সুধী দর্শকবৃন্দ, এখন আমি পিজার জন্য সস টমাট বানাবো। ঠিক আছে, আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, এই যে কন্টেনার কাটতেছি, আপনারা দেখেন। এটা কোনো জিনিসে সস টমাটো আমাদের দেশে আর কি সিদ্ধ করার মতো। তো আমি কন্টেনারটা কাটতেছি, তারপরে আমি সস টমাট বানাবো। দেখি, ঠিক আছে, দেখতে থাকেন। যারা নতুন কাজ শিখেন তারা দেখতে পারেন, এই জিনিসটা ফলো করতে পারেন কিভাবে সস টমাট বানাই। ঠিক আছে, দুইটা ডাব্বা কাটলাম আমি। দুইটা ডাব্বার জন্য আমি দেখাবো। ঢাইলা দিলাম একটা, এই যে দেখেন, You know him. এই You যে know him দেখেন too. সস টমাট। ঠিক আছে, এই যে I ঢাললাম don't আরেকটা। carry cash for a reason. For a reason. ঠিক If আছে, I want to give someone a tip, দুইটা ঢাইলা দিছি। এখন আমি হালকা একটু জল দেয় ই করে দেবো আর কি, এটার মধ্যে লাইগে রয়েছে তো। people dump you for cash. You know that. You don't fucking carry cash ever. এই যে আমি জল দেয় এখন ই করে দিলাম। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা করলে একটু ই হয়ে যাব, লম্বা হয়ে যাব। এখন লম্বা হইলেও কিছু করার নাই, যদি সম্পূর্ণ যারা নতুন কাজ শিখে তাদের জন্য এই জিনিসটা আমি করতেছি, একটু লম্বা ভিডিওটা করতেছি। এটা সস টমাট দিলাম। দুইটা সস টমাটের জন্য মোটামুটি ধরেন একটার জন্য 30 গ্রাম আর কি লবণ। এখন আপনি মোটামুটি 60 গ্রামের মতো, এই যে এরকম। ঠিক আছে, এই এক, এই গেল দুই, তারপর টেস্ট অনুযায়ী আমি একটু বাড়াই দিলাম 3, মোটামুটি হয়ে দেবো। ঠিক আছে, তারপরে এটার মধ্যে আমি এখন দিব আমাদের দেশে এই জিনিসটা তুলসী পাতার মতো হয় অনেকটা, কিন্তু তুলসী পাতা না, এই দেশে ভাষা বলে এটাকে বাজিলি। ঠিক আছে, এই যে আমি দেখাইতেছি, এই যে দেখেন, এই যে পাতাগুলা এই তুলসী পাতার মতোই, কিন্তু তুলসী পাতা না, এটা হচ্ছে ব্রাজিলিক। ঠিক আছে, এই যে আমি ব্রাজিলিক দিলাম কতগুলো। এই যে এখন আমি সিরা দিয়ে দিব। ঠিক আছে, তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবো, যারা নতুন কাজ শিখে তাদের জন্য একটু ভালো। ঠিক আছে, মোটামুটি আমি এই যে মাটি বান্ধা থাকে 1 আটি দিব। ঠিক আছে, এই যে দিলাম। তারপরে এই যে পাতাগুলা পড়ে রয়েছে, মনে করেন নষ্ট হয়ে যাবো, ওখান থেকে মনে করেন কিছু টোকায় উঠায় দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ভিডিওটা লম্বা হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে করতেছি। ঠিক আছে, এই যে মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, আর আমি দিব না, আর দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এই যে হয়ে গেছে। তো এখন আমি দেবো এই দেশে ভাষা বলে পপ পাউডার, এটা হচ্ছে গোলমরিচ। মশলার মধ্যে যে গোলমরিচ থাকে ওটা হচ্ছে গোলমরিচেরই। মোটামুটি ধরেন দুইটার জন্য এতটুকু দিলে হয়ে যাবো। এই যে এতটুকু দেখেন, এই যে দিলাম। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, আর আমি দেবো না। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। ঠিক আছে, এখন মেশিন আছে মোটামুটি, ওইটার মধ্যে টমেটোগুলো আস্তে আস্তে আছে। তো আমি এটাতে মানে ব্লেন্ডার করে দিন, 2-3 মিনিট ব্লেন্ড করলে মনে করেন মোটামুটি পিষে গেলে হয়ে গেল। আর ধরেন অলিভ অয়েল ধরেন 100 গ্রাম বা 80 গ্রামের মতো দিতে পারেন, আমি এতটুকু দেবো। ঠিক আছে, এতটুকু, এই যে 100 গ্রামের মতো অলিভ অয়েল। ঠিক আছে, অলিভ অয়েলটা দিলে টেস্টটা ভালো হয়। মোটামুটি হয়ে গেছে আমার। ঠিক আছে, এখন শুধু এটা ব্লেন্ড করে দিলে হইব।
2-3 মিনিট তাহলে হয়ে গেল পিজার জন্য সস্ত মাল। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজটা ফলো করবেন। যারা নতুন কাজ শিখেন তাদের জন্য উপকার হবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও আশা করি অন্য কিছু দেখাবো। ঠিক আছে, তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন।